এটা হুজুরের ভাই, এই দেখি রাস্তা ক্লিয়ার করেন। আরে ভাই আমরা তো বলি ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলে। আমরা আমাদের হাতের ভোটার না, কিন্তু আমরা তো দোয়া করতে পারবো না। এই দোয়াটা আপনারা করবেন। আমি ভাইকে আসলে অনুরোধ করছি, আপনার পকেট সবাইকে হাত তুলেন, পকেটে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে। গাইবান্ধা জেলার সাঘাটা থানার অন্তর্গত বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ। রব্বুল আলামিন বলেন, ওয়ানি হাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। আমাদের এই বাংলাদেশে যত মিলাদের ওয়াজ এবং মরণের ওয়াজ, নামাজের ওয়াজ, এই সমস্ত ওয়াজ যত বেশি হয়েছে, এই ওয়াজটা একেবারেই হয়নি। যেটা বললাম সূরা মায়েদার 49 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ানি হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, আপনাকে আমি আদেশ দিচ্ছি, আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন আল্লাহ যেটা নাজিল করেছে ওইটা দিয়ে। আর 54 বছর আমরা স্বাধীন হয়েছি। ইসলামকে যদি আজ অনুরোধের জায়গায় না রেখে আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আর এই আয়াত দিয়ে যদি আমরা বিচার ফয়সালা করতে পারতাম, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, হে নবী, ওদের নফসের অনুসরণ করবেন না, ওদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ওয়াহদারহুম, তাদের সম্পর্কে সতর্ক থাকবেন। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা, তারা আপনাকে ফিতনায় ফেলতে চায়, পরীক্ষায় ফেলতে চায়, যেগুলো আল্লাহ পাক নাজিল করেছে সেখান থেকে কিছু মানার মাধ্যমে। যেহেতু তারা 6666টি আয়াতের ভেতরে 918টা আয়াত মানে না, বাকিটা বিশ্বাস করে, মানে কিনা আল্লাহ জানে। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, বহু মানুষের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। এক কাফেরকে ঘোষণা দেওয়ার জন্য আর এক কাফেরের কাছে যদি আমরা ধর্ণা না দিয়ে, দাবি না জানিয়ে, প্রতিবাদ না করে, আমার মনে হয় যদি আমরা যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হবে, লেখা হবে, ওই কলমের মালিক এবার হতে পারি আমরা, নিজেরাই রায় লিখতে পারবো। সুতরাং 8 দল না, শুধু আমি চাই সব দল যেন এবার এক হয়ে যায়। ইসলামের বাক্স এবার একটাই হবে, যারা পুরা কোরআন বিশ্বাস করে। এক কথা বলেন না কেন? যারা কাদিয়ানীদের মতো 4টা অক্ষর না, 918টা আয়াত না, আরো যারা আছে এই ধরনের, তাদের কাজ মাইনাস করে বলছি, যারা পুরা কোরআন বিশ্বাস করেন, আসেন আমরা এবার ইসলামকে অনুরোধের জায়গায় না, আমরা আদেশের জায়গায় নিয়ে যাই। কোরআনের কথাগুলো কি অনুরোধ না আদেশ? বলেন বলেন, কোথায় পেয়েছেন আপনি অনুরোধ করা লাগবে? জি হুজুর, জি হুজুর। আয়াতের পরের শব্দ দেখেন, ফাইন তাবাল্লাহ। এত স্পষ্ট ভাবে বলার পরেও যদি হে নবী কেউ ফিরে যায়, ফাআলাম, আপনি জেনে রাখেন, আন্নামা, আন্না বা ইন্নার পরে যদি মা যুক্ত হয়, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে হবেই হবে। এই জন্যে এরকম 33টা অর্থ আছে। আল্লাহ বলেন, আপনার কথা শোনার পরে যদি ওরা ফিরে যায়, তবে আপনি ভালোভাবে জেনে রাখেন, আন্নামা,
একমাত্র কেবলমাত্র প্রকৃত পক্ষে আল্লাহ এটা চায়। কি চাই? ইউরিদুল্লাহ, আল্লাহ নিজে চাচ্ছেন আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তাদের পাপের কিছু শাস্তি আল্লাহ তাদেরকে ভোগ করাবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা ফাসিক, ফুজ্জার। একটা পড়ার পরে আমি আজকে ব্যাখ্যা পড়ছিলাম, আল্লাহ ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ বাংলাদেশে বহু আলেম নামে জালেম দালালের সাথে মিলে যাচ্ছে। মনে হচ্ছে যে আল্লাহ এই মাত্র এটা নাজিল করলো। আবার তারা দেখেন আল্লাহর বিধানের বাইরে মানুষের তৈরি করা বিধান যারা জমিনে কায়েম করতে চায় তাদের কাছে সম্মান কামনা করছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা তারা কি সম্মান, মর্যাদা, পদ, চেয়ার কামনা করে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ওই কাফের মুনাফিক ওদের কাছে। অথচ আমি আল্লাহর জন্য সব সম্মান আর মর্যাদা বরাদ্দ করা। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর যাদের ঈমান আছে তাদের জন্য। কিন্তু ওই মুনাফিক যারা, তারা বোঝে না। এখানে আমার মনে হচ্ছে আল্লাহ মুনাফিক যারা বোঝে না, কথা বলে অনেক আলেম নামে জালেম যারা দালালি করছে তাদেরকে ইঙ্গিত করেছেন। সূরা আরাফের ভেতরে একটা আয়াত দেখছিলাম, এই আয়াতের সমর্থক ওই যে বালাম বিন বাওরার নাম শোনেননি? এ লোকটাকে আল্লাহ সম্মান দিয়েছিল, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিল, দোয়া করলে কবুল হয়ে যেত। কিন্তু দুনিয়ার স্বার্থে এ লোকটা আমার মুসা নবীর বিরুদ্ধে পর্যন্ত দোয়া করেছিল। বালাম বিন বাওরার মতো এত বড় আলেম যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারে, এখন যারা শুধুমাত্র একটা চেয়ার আর একটা পদ পাওয়ার জন্য আজ একামতে দিনের বিরুদ্ধে ফতোয়া দেয় যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নেই, এরাও আমার মনে হয় বালাম বিন বাওরার অনুসারী। এ জাতির মানুষেরা অলরেডি বুঝে ফেলেছে। এটা ওয়াজে আমি না বললেও হতো, যেহেতু বুঝে ফেলেছেন একটু পরিষ্কার করে দিলাম। এদেশে একামতে দিনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি বিশ্বাস করতে পারেন এগুলো মুনাফিক। কোরআনে কারীম জানিয়ে ভালো করে শুনেন। মুনাফিক বললাম একটু ছোট হয়ে গেছে, আর একটু উপরের শব্দ আছে। আল্লাহ পাক বলেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে। সূরা 13 নম্বর আয়াতের শেষের আগে এই শব্দটা আছে। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আহ্বান করেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ হবে, মন খারাপ করবে মুশরিকরা। এই বাংলাদেশে আল্লামা সাইদি থেকে শুরু করে আমরা যারা আছি আলেমরা, বলেন তো একামতে দিনের বাইরে আমার বাবার বিধান কায়েমের কথা বলেছি, আমার স্বামীর বিধান কায়েমের কথা বলেছি? এক কথা বলা লাগবে। এরশাদ চাচার জীবনের বিধান কায়েম করার কথা বলেছি? বললেই তো বলি আসেন। আল্লাহ যেটা নাজিল করেছে, আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, বিধান চলবে তার। বাংলাদেশের মালিক আমার আল্লাহ, বাংলাদেশের জনগণের মালিকও আল্লাহ। সুতরাং দেশের মালিক যিনি, জনগণের মালিক যিনি, এখানে আইনও চলার কথা তার। আরো জোরে বলেন। এই কথাটা বলতে গেলে যাদের কাছে খারাপ লাগে, মন খারাপ হয়, কষ্ট পান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে, কয় আমি তো মুশরিক না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলছেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যেদিকে ডাকছেন আল্লাহর বিধান কায়েম করি, এ কথা শুনলে মুশরিকরা মন খারাপ করবে। হ্যাঁ, প্রশ্ন হয় যে আমি তো মুশরিক না, আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? বলেন। আপনি হয়তো শিরিক করছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না।
শিরিক না করলে তো আল্লাহ মুশরিক বলার কথা না। যে কোনো ভাবে হয়তো আপনার ভেতরে শিরিক আছে বা হচ্ছে, আপনি খুঁজে বের করেন। যদি শিরিক হয়ে যায় আপনার কাছে মাস্ট বি আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটা তো আমি বানালাম না, বলেন বলেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তারা কি জাহেলদের কাছে আইন চায়? জাহিলিয়াতের আইনের দিকে তারা কি ফিরে যেতে চায়? মানুষের তৈরি করা আইনের দিকে ফিরে যেতে চায়? অথচ এই পৃথিবীতে যারা বিশ্বাসী তাদের কাছে সব চাইতে সুন্দর এবং উত্তম হুকুম কার? আরো জোরে বলেন। আরে ভাই, আমরা তো এইটাই চাচ্ছি। আপনি যান চেয়ারে বসেন, কিন্তু এই কথার ঘোষণা দিয়ে যান যে আমরা এই দেশটাকে আল্লাহর বিধান অনুযায়ী চালাতে চাই। আমি কোরআন শরীফ হাতে না মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারবো আমি যে রাজনীতি করছি এটা আমার আখেরাত তৈরির জন্যে। কারণ আমার এই রাস্তায় এসে চায়ের আনা লাভ নেই। আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। তে রাস্তায় এসে কি আমার কি খুব লাভ হয়েছে? যা হয়েছে আমার আর কষ্ট বেড়ে গেছে। আগে তো ছিল শুধু রাতের কষ্ট, এখন দিনে এবং রাতে 2 কষ্ট এক জায়গায়, এরপরও লাভ নেই। যা আছে সব এখন জনগণের পেছনে দেওয়া লাগছে। যেহেতু আমি আগেই শুনেছি যে 1 টাকাও বাড়বে না, কিন্তু যে মানুষগুলোকে রাজনীতি এবাদত মনে করে না, মনে করে এটা পেশা, তারা কিন্তু শুধু টিকিট কিনতেই 50 কোটি টাকা খরচ করবে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 মানুষের নাম এসেছে। এখানে আমরা কয়েকজন আছি, জিজ্ঞাসা করেন তো একটা টাকা টিকিট কিনতে খরচ হয়েছে কিনা? আমার তো 4 আনা হয়নি, ওনারও হয়নি, ওই পাশেরটারও হয়নি, আরো আছে এখানে 7 জন, একটারও হয়নি। কিন্তু বাকি আমরা যাদের নাম দেখলাম আমাদের এলাকায় আমি পেয়েছি, তারা নাকি 100 কোটি টাকা খরচ করেছে একটা টিকিট কিনতে। একটা টিকিটের দাম যদি এত হয়, 5 বছরে তারা 500 কোটি টাকা তুলবে। এই তো প্রমাণ হয়ে অলরেডি গেছে। এরপরে আপনারা কি দেখতে চান? আবার যারা ভোটের আগে আপনাকে চা খাওয়ায়, বিড়ি দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, গা গোপনে রাতে টাকা দিয়ে যায়, বুঝবেন এটা তার একটা ব্যবসা। এখন হয়তো আপনার মাথা পিছু 10,000 টাকা খরচ করবেন, 5 বছরে আপনার মাথার উপর থেকে 1 কোটি টাকা করে তুলবে। সহজ বিষয় না বুঝে যদি আবার এই 54 বছরের মতো ভুল করেন, কপালে আগুন লাগবে। এবার তো এসেছে, যাই হোক 15 বছর পরে একটা সুযোগ, এবার আর 31 বছর পরও আসবে না। আশা করছি এবার আর কেউ আমরা যেন ভুল না করি। কারণ আমরা আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম করার জন্য যে চেষ্টা করছি, কাজ করছি, এটা দুনিয়ার কাজ মনে করি না, এটা ইবাদত মনে করি। নাই তো আমার বাবার যা আছে, আল্লাহ আমাকে যা দিয়েছে কুষ্টিয়ার বুকে, কসম আল্লাহর, মরণ পর্যন্ত আমি শুধু বসে খাবো, আমার কিচ্ছু লাগবে না। কোন কারণে আমার রক্ত পিচ্ছিল পথে আসা দরকার? এই ঝামেলাপূর্ণ রাস্তায় আমি এই গালিগালাজের রাস্তায় এসেছি জেনে বুঝেই। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সূরা ইউসুফের ভেতরে এসেছে, হে নবী আপনি বলেন এইটাই আমার পথ। আমি মানুষকে যে ডাকি আল্লাহর বিধানের দিকে, আন্দাজে ডাকি না, বুঝে ডাকি। আলা বাসীরাতিন, বুঝে শুনে দেখে শুনে আমি ডাকি। শুধু আমার কাজ এটা না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করে চলবে, আমার উম্মত বলে যারা দাবি করবে, তাদের ওই একই কাজ। এই জন্য আমি নামাজ পড়া যেমন এবাদত মনে করি, ইসলাম এই জমিনে কায়েম করা ঠিক ওই রকম এবাদত মনে করি। গাইবান্ধাবাসী আমার ওপেন কথা, এই বাংলাদেশে কেউ যদি আপনারা রাজনীতি না করেন ইসলাম নিয়ে, কোরআন হাত দিয়ে বলছে আমি একা হলেও ইসলাম নিয়ে রাজনীতি করব।
কথা বলেন না কেন? যারা আজ বাস্তবতা এটার বাইরে, দেখবেন তারা এইটাকে পেশা হিসাবে নিয়েছে। সেদিন এক জায়গায় গল্প শুনছিলাম যে ছেলে কি করে বিবাহ দেবে, মেয়ের বাবা জিজ্ঞাসা করছে উকিল বা ঘটক, ছেলে কি করে? উকিল বলছে ছেলে চাঁদাবাজি করে। একটা কথা হইল, মানে এক বলতে গেছে আর একটা বলতে গিয়েছিল যে ছেলে রাজনীতি করে। সেটাও তো খারাপ। রাজনীতি কি একটা পেশা নাকি? এটা তো দায়িত্ব। আপনি সেটাকে পেশা বানিয়েছেন কোন কারণে? হক কথা ফক করে বেরিয়ে গেছে যে ছেলে চাঁদাবাজি করে, বিয়ার হবে? আর ওই রকম মেয়ের বাবা যারা আছে তারা দেখে শুনে দেবে। গাইবান্ধাবাসী আমরা চাচ্ছি ওইটা যে আগামীতে আর এই যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া হবে, লেখা হবে, ওই কলম আর কাফেরের হাতে দেখতে চাই না। ওই কলম এবার আমরা হাতে নেব। কথা বলছেন? এর জন্য শুধু ঠিক বলে বসে থাকলেই শেষ। বলেন বলেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ ইন্না লাগিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ কোন জাতির অবস্থা ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। ভাগ্য পরিবর্তন করার মালিককে? আরো জোরে বলেন। আমাদের নিজেদের অবস্থান পরিবর্তন করার মালিককে? না, হয়নি। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ আমরা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করব, তার মানে আমাদের পরিবর্তনের দায়িত্ব আমাদের। কি কথা বলেন না কেন? আমরা যদি না করে শুধু বলি ঠিক, আল্লাহ জীবনও করবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং এবার চেষ্টা করার সময় এসে গেছে। কথা বলেন না কেন? আজ যারা মনে করছে আমার ভাগ হারিয়ে যাবে, এই জন্য ফতোয়াবাজি করছে যে ওনারা রাজনীতি করে নাকি দুনিয়ার কারণে, আমাদের বিরুদ্ধে এই ফতোয়া। আজ আমাদের পূর্বপুরুষের দিকে তাকান, যাদেরকে আমরা পূর্বপুরুষ মনে করি। আমাদের পূর্বপুরুষ ছিলেন নবীরা। এক কথা বলেন না কেন? আপনি যতগুলো নবীর জীবনী পাবেন কোরআনে, দেখেন তাদের দোয়াগুলো। আমার এই ছোট্ট মাথার ভেতরে প্রায় 25টা দোয়া আমি নবীদের পেয়েছি। হযরতে ইউসুফ নবী দোয়া করেছিলেন, সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে পাবেন, ক্বালা রব্বি ইজআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হযরতে ইউসুফ ওই জামানায় যে বাদশাহ, তাকে ডাক দিয়ে বলেছে, বাদশাহ নামদার, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কোষাগারে আমাকে বসিয়ে দেন, খাদ্যের কোষাগারে, কারণ এ বিষয়ে আমি জ্ঞান রাখি এবং সংরক্ষণ করতেও পারবো। ইউসুফ নবী দোয়া করলেন খাদ্য মন্ত্রী হওয়ার জন্য। আর আজ আমরা শুধু এমপি হওয়ার জন্য চেষ্টা চালালে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করছি। আমার মনে হয় এখন যদি ইউসুফ নবী বেঁচে থাকতো, ওরা ইউসুফ নবীকে এটাই বলতো। বলেন। সুলাইমান নবীর দোয়া দেখেন, সূরা সুআদের 35 নম্বর আয়াতে উনি দোয়া করেছিলেন। আর আমরা এখন তাদের উত্তরসূরি হয়ে দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবীদের ওয়ারিস বলা হয়, নবীর না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহু বচন। বলেন বলেন। আলেমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস না, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর ওয়ারিস। কথা বোঝা লাগবে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস আমরা না, যত নবী আল্লাহ পাঠিয়েছেন লক্ষাধিক, সব নবীর ওয়ারিস আমরা। যারা আলেম তারা আজ দোয়া পড়ে কিসের? ঘুমানোর দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মসজিদে ঢোকার দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
টয়লেটে যাওয়ার দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অথচ বিশ্ব নবী থেকে শুরু করে যত নবী দোয়া দেখেছেন, হযরত সুলাইমান দোয়া করলেন ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে ক্ষমতা আমার পরে আর কাউকে দেবে না। আমাদের পূর্বপুরুষ উত্তরাধিকারী যাদের দাবি করি, তারা ক্ষমতা চেয়েছে, রাজ ক্ষমতা। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আমি যতই ওয়াজ করি না কেন, বাংলাদেশে পূর্ণাঙ্গ কোরআন মানা সম্ভব না। আল্লামা সাঈদী এই জন্য এই কথা সারা জীবন বুঝিয়েছেন। উনি বলতেন, একজন মানুষকে আমি আব্দুল করিম ভাইকে যদি বলি যে রসগোল্লা এরকম মোটা হয়, এ রসের ভেতরে ডোবানো থাকে, সাদা হয়, খেতে খুব মজাদার, সারাদিন বসে বসে ওয়াজ শোনালাম, খেতে দিলাম না, ওনারে যদি আপনি এখন পিটিয়ে বলেন যে বল কেমন লাগে রসগোল্লা, বলতে পারবে? সাঈদী সাহেব সারা জীবন ওয়াজ করেছে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র। আমরাও শুরু করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারলাম না যে কোরআনের সমাজ কি, কেমন। এবার আমরা দেখাতে চাই। এই দেখতে চান না কোরআনের সমাজ? কারা দেখতে চান? বিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে মুরব্বী, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 64 জেলায় যতগুলো থানায় গেলাম, 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আর এরকমই মানুষ হয়। কালকে এটাতে ডবল মানুষ হয়েছে মাগুরায়, জেলা মাগুরা, যেভাবে হাত তুলে সাই দিল। তো এবার তো ইসলাম ছাড়া অন্য কিছু আসলে তো মুনাফিক হয়ে মরবে। একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন, যেখানে কোরআন নেই, কোরআনের বিধান চলে না, কোন মানুষ যদি সেখানে যায়, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে। শব্দটা যদি নবী দল্লা বলতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, নিজে নিজে। কিন্তু আদাল্লাহ এর ফাইল, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার মন হয়তো ভালো ছিল, আপনিও ভালো মনে করে গিয়েছিলেন, কিন্তু যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আপনি যদি ভালো হওয়ার নিয়ে তো ওই দলে থাকেন, ওই দল করেন, ওখানে সাপোর্ট দেন, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে অনেকের মুখ ফসকে কিন্তু বেরিয়ে যায়, দেখবেন মাঝে মাঝে। তারা হয়তো ওটা বলতে চায় না, কিন্তু আল্লাহ বের করে দেয়। কেন বের করে দেয়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর ময়দানে যারা তাদের কমন সেন্স, বিবেক, তাদের এই আকল, এই জ্ঞানটা কাজে লাগাবে না, আল্লাহ বলেন ভুল জিনিস তার উপরে আমি আল্লাহ চাপিয়ে দেই। নাই তো একজন মুসলমান, আমি নিজে তার সাথে এক জায়গায় নামাজ পড়েছি পাশাপাশি, অথচ সেই লোকটা বলছে মুখ দিয়ে সরাসরি যে আমরা কোরআনের কি শরীয়তের আইনে বিশ্বাস করি না। উনি যদি বলতো যে আমি বিশ্বাস করি না, আমি জীবনেও কিছু বলতাম না। উনি বলেছে আমরা, এক কথা বলছেন না কেন? উনি বলছে আমরা কোরআনের শরীয়তের আইনে বিশ্বাস করি না, তার মানে কোরআনের আইনে বিশ্বাস করি না। কোরআনের আইন মানেই তো শরীয়তের আইন। এক কথা বলে না কেন? মুখ ফসকে এমন এমন কথা বের হয়ে যাচ্ছে, পুরা জাতি তার বিপক্ষে চলে যাচ্ছে।
আপনি কোন মুখে কথা বললেন যে আমরা যদি যেতে পারি তাহলে যত রকমের মামলা আছে ওই ফ্যাসিস্টদের সব আমরা তুলে নেব? এ কথা বললেন, কিন্তু কি হয়েছে দেখেছেন? 2,60,000 তরুণ ভোটার আছে ওই জায়গায়। 4,80,000 ভোটারের ভেতরে 2,60,000 শুধু তরুণ। এরা এক বাক্যে খেপে গিয়েছে যে কি বললেন আপনি। এতগুলো মানুষ আমাদের ভাই বোনেরা জীবন দিয়ে গেল, আর এইরকম সন্ত্রাসী ফ্যাসিস্ট এদেরকে আপনি আবার মামলা তুলে ছাড় দিয়ে দেবেন? আপনাকে আমরা দেখাচ্ছি। এই জন্যই তো ওদের মাথা খারাপ। আল্লাহ যে বললেন আমি কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেব, এই জন্য বিবেকটা কাজে লাগান। কোরআন যেখানে নেই ওখানে যাবেন না। আপনার নিয়ত যদি ভালোও থাকে আপনাকে খারাপ বানাবে কে? সুলাইমান নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আমার পরে আর এরকম ক্ষমতা কাউকে দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি, আবার তুমি, ইন্নাকা নিশ্চয় তুমি, আনতা আবার তুমি, নিশ্চয় তুমি, তুমিই ওহাব, দাতা, মহাদাতা। সুতরাং এটা আমাকে দান করো, আমি চাই। আমরা যাকে আদর্শ মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও দোয়া করেছিলেন। শুধু খাবার খাওয়ার আগে দোয়া না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। শুধু এ দোয়া করে শেষ করেননি, উনিও দোয়া করেছিলেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহর নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আমরা নবীদের শেখানো দোয়া এখন পড়ছি, আর আশা করছি আমাদের এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কেন কবুল হবে? আমার পেছনে যদি কোনো সাপোর্ট না থাকতো আমি বলতাম না। শুধু মনে করছেন এই চেয়ারের পেছনের সাপোর্ট না, কোরআনে কারীম জানিয়েছে আল্লাহর একটা সুন্নাত আছে। আল্লাহর সুন্নাত কি? আল্লাহ পাক বলেন আমার একটা সুন্নাত আছে, নিয়ম আছে। আমি দেখি জমিনে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বেশি হয়, আমি আল্লাহর সুন্নাত হচ্ছে জমিনে তাদেরকে আমি নেতা বানিয়ে দেই। এই সুন্নাত কার? কোথায় আছে? সূরা কাসাস 5 নম্বর আয়াতে আছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, আমি অনুগ্রহ করব, দয়া করব, মনন করব। কি মনন? জমিনের উপরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহকে আয়াত পৃথিবীতে দেখিয়েছে না দেখান নাই? মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দেয়নি? এই কথা বলেন না কেন? বলেন বলেন। এটা যদি শুধু মুসা নবীর জন্যই শেষ তাহলে আয়াত কোরআন আল্লাহ দিত না। অনাজালাহুম, বহু বচন এটা জমির। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীর উম্মতের মতো কেউ জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়, বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়ায়, মুসা নবীর উম্মতের উপরে যা নেমে এসেছিল আমরা মনে হচ্ছে এই 15.5 বছরে ঠিক ওইটাই পার করেছি। এখানে বহু মানুষ পাবেন যারা 15 বছর স্ত্রীর কাছে যেতে পারে নাই, 15 বছর সন্তানের মুখ দেখতে পারে নাই। আমি নিজেও ভিকটিম, 3 বছর আমার মেয়েটাকে আমি দেখতে পারি নাই। কত রাত যে আমি বিভিন্ন জায়গায় কাটিয়েছি তা আল্লাহ জানে আর আমরা জানি। এই জুলুম, অত্যাচার, নির্যাতনের ফেরেশতি পড়লে আমি মুসা নবীর এই জামানার সাথে মিলিয়ে যাই। আল্লাহ বলেন আমার সুন্নাতি হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেই। এর প্রমাণ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু। দেখেন যেখানে আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করা কঠিন ছিল। আপনি কি জাহাঙ্গীরনগরের খবর জানেন? আমাদের বড় ভাইরা বলছিল যে সেখানে আমরা টয়লেটের ভেতরে ইশারায় পর্যন্ত নামাজ পড়েছি। অথচ আল্লাহ পাক এখন সেখানে ইসলামের হাতে নেতৃত্ব দিয়ে দিয়েছেন।
সেখানকার নেতা এখন ইসলাম পন্থীরা। কথা বলে না কেন? তাহলে আল্লাহর প্রথম কথা অলরেডি মিলে গেছে। 2 নম্বরে অনাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের বানিয়ে দেব, ওয়ারিস বানাবো। আল্লাহ মনে হচ্ছে সেই সিস্টেমে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন দেশীয় এবং আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব কিন্তু বাংলাদেশ পন্থী যারা, এরা মোকাবেলা অলরেডি করে ফেলেছে। আপনি যদি পরশুদিন যদি 32 নাম্বার আবার ভেঙে 33 নাম্বার করে ফেলতেন, আন্তর্জাতিকভাবে দাদা বাবুরা মানুষকে বলতো যে দেখেন এদের বাড়ি ঘর পর্যন্ত মিশিয়ে দিয়েছে। এই জন্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম না, মোহাম্মদ আর ইউনুস, কায়দা করে যেভাবেই হোক বাড়িটা এখনো হালকা পাতলা আছে, পরে ভাঙবেন অসুবিধা নেই, কিন্তু এখন থাক। দেশি এবং বিদেশি চক্রান্ত সবচাইতে বেশি চালাচ্ছে আমাদের প্রতিবেশী দাদারা। ওরা এখন বলছে যে সবচাইতে বড় শত্রু আগে মনে করতাম পাকিস্তানকে, এখন সবচাইতে বড় শত্রু হয়ে গেল আমাদের এই বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন ওদের ওই পুরাতন মুসলমান ভাইয়ের সাথে মিল করে ফেলেছে। এই দেশকে এখন কোনো আঘাত করবে দাদা মোদি, ওর ধুতি খুলে যাবে। বাস্তবতা বোঝেন আপনি? ওদিকে আছে পাকিস্তান, আর ওকে কন্ট্রোল করছে ওদিকে সেই সাদা চামড়া ডোনাল্ড ট্রাম্প। ও জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কিচ্ছু যদি করে ওখান থেকে এমন চাপ দেবে, এমনি শুল্ক মুক্ত কি চাপ দিয়েছে। দাদার ধুতি অলরেডি খুলে যাচ্ছে। আর এর ওপরও যদি ওর একেবারে বিয়ে করা না হলেও অন্তত অঘোষিত বউ, তার রায় দেওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে, ফেলতেও পারে না, গিলতেও পারে না। আজকে ওনার ছেলে জয় একটা স্ট্যাটাস দিয়েছে, সত্য কিনা আমি জানি না, এটা উদ্ঘাটন করছি দেখলাম। বলছে আমার মা যদি মারাও যায়, অন্তত ভারত সরকারকে বলবো মাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাবেন না, কারণ মরা তা ওরা আবার ফাঁসি দেবে। কেউ জানে যে কি রাগ বাংলাদেশের মানুষের, কি করেছে 16 বছর। আমার নিজেরটাই মাঝে মাঝে মনে হলে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন পাই আমি ছিঁড়ে ফেলবো, সে যে বয়সের মহিলাই হোক, যদিও আপনাদের পুত্রবধূ রংপুর বিভাগের হোক। কারণ আমি আমার নিজেরটা তো টের পেয়েছি। এমন কাজ নেই যা আমার সাথে করে না। আমার চুল থেকে পাথার তালু পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখে নাই শয়তানরা। যেভাবে টর্চার করা যায় ওইভাবেই করিস। আমি যে অসুস্থ, মাঝে মাঝে যে সমস্যা হয় এই কারণে ধকল এখনো যায়নি। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা চোখ বন্ধ করে থাকা, ওই সময়ের কথা এখন মনে হলে মাঝে মাঝে মনে হয় আল্লাহ, হাসিনাকে অন্তত ফাঁসির কন্ডেম সেলে কিছুদিন রাখার পরে তারপরে মরণ দিও। আমি এমনি ছাড়তে চাই না ওরে, আমার মতো অন্তত 3 বছর না হলেও 3 দিন থাক, দেখ ঠেলা কেমন লাগে। ফাঁসির আসামি যেখানে মোবাইলে 7 দিন পরে বাড়িতে খবর নিতে পারে যে কি অবস্থা বাড়ির, আর আমরা 3 বছরে 1 সেকেন্ডও কথা বলতে পারি নাই। 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, আমাদের সাথে ভয়ে কেউ কথা বলতো না। একেবারে মনে হচ্ছে জিন্দা কবরে বসে আছি। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, কি অবস্থায় কেটেছে আমার মাঝে মাঝে এখন মনে হলে শরীর শিউরে ওঠে, আল্লাহ এটা আমি পার করে আসলাম। ও গাইবান্ধাবাসী, নবীদের দোয়া যেহেতু আমরা করেছি, আল্লাহ কবুলও করছে, একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি। আপনি বিশ্বাস করে নিতে পারেন আগামীর বাংলাদেশ আল্লাহ ইসলামের হাতে তুলে দেবে। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। অনেকেই কিন্তু এমন কথা ছড়াচ্ছে যে ইসলামপন্থীদের দেশে নাকি 10% ভোটও নেই। দেখেন এ ডাকসো জাকসোতে কথাই বলেছিলেন, এই কথা বলেন না কেন?
এই জন্য যারা এরকম বড় দল বলে চিল্লান আর অহংকার করেন, পতন কিন্তু ঢাকার মতো হবে। এরপরের আয়াত দেখেছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব। দেবে কে? দেখেছেন শব্দটা, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এখানে একেবারে সরাসরি ফাইল, আল্লাহ নিজে কর্তা। উনি বলছেন আমি বসিয়ে দেব জমিনের শাসন ক্ষমতায়। কেন দেব? অনরিয়া ফেরাউন ওয়া হামানা, আমি ফেরাউনকে দেখাবো আর হামানকে দেখাবো। প্রশ্ন আসতে পারে ফেরাউন আর হামান কই আছে? যেটার ফাঁসির রায় হয়েছে ওটা একটা ফেরাউন, আর হামান ওই যে টাকলা মুরাদ, ওই যে টাক কামরুল, এগুলো সব হামানের ভাইরা ভাই। কারণ হামানের জীবনী পড়ে দেখেন, ওর শরীরের বর্ণনা পড়েছিলাম হামানের। হামান ছিল টাক, কামরুল কি, মুরাদ কি, যে ঢাকার কামাল মজুমদার কি, সবই টাক। তাহলে ফেরাউন এবং তার মন্ত্রী মিলে গেল। 3 নম্বরে অজনদা হুমা, আল্লাহ হুমা দিয়েছেন। তাদের দলীয় সৈন্য এবং তাদের যে তৈরি করা সৈন্য, এই সৈন্যদেরকে আমি আল্লাহ দেখাবো। দলীয় সৈন্য মানে যারা এই 16 বছর নিয়োগ পেয়েছে, আর যে মানুষগুলো তাদের দলের লোক, এই 2 দলকেই হুমা বলা হয়। যদিও আয়াতটা নাজিল হচ্ছে ফেরাউনের, কিন্তু আল্লাহ মনে হচ্ছে 2025 সালে আবার আরেকবার নাজিল করিস। আল্লাহ বলেন এদের 2 দলকে আমি দেখাবো। কি দেখাবো? মিনহুম মা কানু ইয়াহদারুন, এরা সব যাইতে ভয় পেত যাদেরকে, তাদেরকে আমি রাজ ক্ষমতায় বসিয়ে ওদেরকে দেখাবো। বলেন তো দেখাবে হামজা? বলেন কে? আল্লাহ নিজে যখন ইচ্ছা করেছে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর ইচ্ছা রদ বদল করার ক্ষমতা কারো। এই জন্য বেকার পেছনে লেগেন না। আপনি ষড়যন্ত্র করে চক্রান্ত করে নিজের কপালে আগুন লাগাবেন, জীবনেও আপনি সফল হবেন না। এটা যদি হামজা করতো আপনি করতে পারতেন। সরাসরি করছে কে? আরো জোরে, জোর হলো না, আর একবার। ইসলাম এবার ক্ষমতায় যাবেই, হয় আপনাকে সাথে নিয়ে যাবে যদি যেতে চান, আর যদি যেতে না চান আপনাকে রেখে যাবে। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেন, আপনি কি সাথে যেতে চান নাকি পড়ে থাকবেন। যদি সাথে যেতে চান এবং ইসলামের পক্ষে, আপনাকে রায় দেওয়া লাগবে। ভোট শুধু ভোট না, এটা একটা সাক্ষী। এই সাক্ষীর কারণে হয় আপনি জান্নাতি হবেন, এই সাক্ষীর কারণে আপনি জাহান্নামী হবেন। আমি এটা বানালাম না, সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমরা সূরা মাআরিজ মাত্র 2টা আয়াত পড়েছি, 10-11। আজকের আলোচনার বিষয় উন্নয়নের সোপান। এটা তো সারা 15 বছর শুনছি, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। কিন্তু উন্নয়ন করতে হলে কি কি কাজ হাতে নেওয়া লাগে আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন। আমরা কি ওইগুলো শোনাবো না বানাবো? এখন আপনারা ঘুমাচ্ছেন না? এই কোরআন থেকে শুনতে চান না উন্নয়নের সোপান কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা ভয়াবহতা প্রথমে তুলে ধরলেন। সূরা মাআরিজের প্রথম থেকে শুরু করে 9 নাম্বার আয়াত পর্যন্ত এত বড় দৃশ্য আপনি যদি ভালোভাবে বসেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কিয়ামতের যে দৃশ্যের কথা আল্লাহ তুলে ধরেছেন, সবচাইতে বেশি ভয় লাগে আমার। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। আল্লাহ পাক বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। কিয়ামতের দৃশ্যটা এত ভয়াবহ হবে, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এই যে লোকটা এসেছে এখন দেখেন তো, ওনার চেহারা কিন্তু সাদা, দাঁড়িয়েও এ কথা বলছে না কেন? এই সাদা কি একদিনেই হয়েছে? আমার তো হচ্ছে না। ওনার হওয়ার জন্য কমপক্ষে বয়স লেগেছে 70-75 বছর। এই কথা বলেন না কেন? প্রতিদিন 24 ঘন্টা করে দুনিয়ায় আলো বাতাস নিয়েছে। এই 75 বছর একাধারে দুনিয়ার জীবন কাটিয়ে এরপরে দাড়িটা সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে,
রব্বুল আলামিন বলেন কিয়ামতের দৃশ্যটা এত ভয়াবহ তৈরি করব, মানুষ ঘামতে ঘামতে অনেকে ডুবে যাবে, অনেকে হাবুডুবু খাবে, অনেকে বুক পর্যন্ত, অনেকে হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে। এরপর ওটা শুকিয়ে যাবে। সূর্যটা মাথার উপরে যখন আসবে, পায়ের তলার যে মাটি এটা পুড়িয়ে তামা হয়ে যাবে, মাথার যে মগজগুলো এগুলো সব টক বক করে ফুটতে থাকবে। পুরা ময়দানে মাত্র একটা আওয়াজ হবে, পানি পানি। আল্লাহ পাক বলেন এই সময় আমি আল্লাহ এবার প্রশ্ন করব। দৃশ্য যখন এখন ভয়াবহ, তখন ওকে পরিচিত মানুষগুলো দেখাবো। এই এদিকে তাকান, পরিচিত ইউবাসসারুনাহুম, তাদেরকে চোখ দিয়ে দেখানো হবে তাদের পরিচিত মানুষগুলো। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি পৃথিবীতে পরিচিত যারা সবাইকে আপনি দেখবেন। আপনার প্রথমে ভাইয়ের সাথে দেখা হবে, এই এদিকে তাকান, আপনার মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, বোনের স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, বন্ধুর সাথে, এরপরে আরো যা আছে আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ দেখাবে। আর দেখলেই তারা দৌড়াবে। আবার বলছি, এই কঠিন দৃশ্যের ভেতরে আপনাকে এগুলো দেখাবে একটা একটা করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাইকে দেখাবে, এরপরে দেখাবে আপনার মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে, সবাই পালাবে। কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না, এই দুনিয়ায় শেষ। বোন, কি বললাম? বলেন বলেন। এই বোনের সাথে দেখা আর কোনো দিন হবে না। চোখ বন্ধ হয়ে গেলে তার সাথে সব শেষ। আপনি যদি জান্নাত পেয়ে যান জান্নাতে চলে যাবেন, যদি জাহান্নামে যান জাহান্নামে যাবেন, কিন্তু কোনো দিন আপনার এই বোনের সাথে আর দেখা হবে না। তাফসিরে আয়াতের ব্যাখ্যায় পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, পৃথিবীর মানুষেরা সাবধান, বোনের সাথে সম্পর্ক যেন উলট পালট করবা না, নষ্ট করবা না। অন্তত যেহেতু এর সাথে আর কোনোদিন তোমার দেখা সাক্ষাৎ হবে না, এই শেষ দেখা। যেই কয়েকদিন হায়াতের জিন্দেগিতে তাকে পাও, অন্তত তার হক আর অধিকারটা 100 ভাগ আদায় করবা। কথা বোঝেন? কিন্তু বাস্তব কি? আমাদের এই বোনগুলোর সাথে আজ আমাদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দায়ী আমার বউ, আমার শাশুড়ি। কথা বলা লাগবে। এদের কারণে আজ আমাদের বোনের হক আমরা আদায় করতে পারি না। এদের যে অধিকার এগুলো আমরা দিতে পারি না। দিতে গেলে বউ আর শাশুড়ির মন পাওয়া যায় না। এরকম বউ আর শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। না না, ওই যে একজন তুলিস। শুধু একজন না, এখানে হাজারো মানুষ আমরা এই রোগে রোগী। কথা বলা লাগবে। সম্মানিত মা বোনেরা, ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন তো আপনার স্বামী হাত তুলেছে কিনা। আজকে আবার ওর কপালে কি আছে আল্লাহ জানে। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য আমার ওয়াজে নামাজের কথা আমি আপনাদের বলি না, রোজার কথা, পর্দার কথা, কারণ মাস্ট বি, ওগুলো তো করাই লাগবে। আর আপনারাও করেন। মনে করে নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আমি জান্নাত পেয়ে যাব। কে বলিস আপনাকে? শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে জান্নাত পাবেন তা না। আপনার মাথার উপরে যে ছায়াটা আছে স্বামী, তার যে হক গুলো আছে, অধিকার গুলো আছে, আদায় করা লাগবে। আর বাংলাদেশে এইটার জন্য আমার মনে হয় অধিকাংশ মেয়েরা ধরা খাবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বোরকা পরেন, এগুলো তো করবেনই। কিন্তু পারিবারিক জীবনে আপনার স্বামীকে মাঝে মাঝে আপনি একটু বলবেন যে স্বামী, অন্তত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো দুনিয়ায় থাকতে ঠিক করে রাখো। মানুষের সবচাইতে বেশি রক্তের সম্পর্ক হচ্ছে তার বোনের সাথে, ভাইয়ের সাথে, মা বাবার সাথে। এই কথা বলছে না কেন? অথচ এইগুলোর সাথে সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো যদি একটু মনটা উদার করে, নিজের মাকে, নিজের বাবাকে যেইভাবে দেখে, স্বামীর মা আর বাবা, স্বামীর ভাই আর বোনকে যদি এইভাবে দেখতে পারতো, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হইতো না। আমি একজন জামাই, এদিকে তাকান, আমি আমার নিজেরটা বলছি, আমি জামাই। এখানে যত জামাই আছে এটাও তো একটা জামাই।
সব জামাইয়ের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে আমরা জামাইরা শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে দেখি, যেইভাবে তাদের সম্মান আর মর্যাদা দেই, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, আমাদের পরিবারটা একটা জান্নাত হয়ে যেত। আমি কি বেশি বললাম? যেহেতু কিয়ামতের দিন এই বোনটার সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ দেখা নেই এই শেষ দুনিয়ায়, এই জন্য যে কয়দিন বেঁচে আছেন এর হক যেন নষ্ট করবেন না। অনেকেই মনে মনে করে যে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমিও বোনকে দেওয়া লাগবে। দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম, আপনাকে আমি আসতে বলেছি, এখানে বসেন, এখানে বসেন, তাড়াতাড়ি বসেন। ও গাইবান্ধাবাসী, যেই মানুষটার সাথে যেহেতু নবীজি বলেন সাহাবায়ে কেরামের আদর্শগুলো দেখো, তারা মাঠের জমি বাড়ির জমি তো দিয়েছে, বাড়িতে যে খাবার খাওয়ার প্লেট, পানি খাওয়ার গ্লাস, এইটা পর্যন্ত তারা ভাগ করে দিত। আরো শুধু মাঠের কিছু জমি হালকা পাতলা দিয়ে বলে বাড়ির জমি দেওয়া লাগবে, সবইও নিয়ে যাবে। তো আর কি কোনোদিন আসবে না? আসবে না মানে ওর নিজের হক ওকে দেবেন না? আপনার বাবা আপনারে জন্ম দিয়েছে আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। আশা করছি এই ভুল কাজ করা যাবে না ভাই। কিয়ামতের এই কঠিন দিনে যেহেতু আপনার বন্ধু প্রথমে আপনার ভাই, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আপনার বন্ধু পর্যন্ত আপনাকে প্রশ্ন করার সুযোগ দেবে না। আল্লাহ কেন হামিমুন দিলেন? তাফসীর করতে গিয়ে দেখেছি হামিম এটা বন্ধুর আরবি। এরকম 33টা আরবি আমি পেয়েছি বন্ধু। হামিম মানে বন্ধু, জার মানে বন্ধু, রফিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, তরিক মানে বন্ধু, আতিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আমিন মানে বন্ধু। 33টা বন্ধুর আরবি পেলাম। কিন্তু এই হামিম শব্দটা আল্লাহ কেন লাগালেন? হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। এত অন্তরঙ্গ বন্ধু যে 10 বছর পরে আপনার সাথে দেখা হয়েছে, বলেন তো তারে আপনি যত ব্যস্তই হোক বাড়ি না নিয়ে ছাড়বেন? আসলে আল্লাহ বলেন এই অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের দিন দেখা হবে ঠিক, কিন্তু পরিচয় দেবে না, জিজ্ঞাসাও করবে না যে বন্ধু কেমন আছেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ বলেন লোকটা কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্যে ফিদিয়া দেবে, জরিমানা দেবে। মুক্তিপণ হিসাবে সে তার নিজের সন্তানকে আমাকে বলবে নেন, সন্তানকে পর্যন্ত এগিয়ে দেবে, বলবে আল্লাহ এইটা নিয়ে আমারে মুক্তি দেন। আয়াতটা আমি জেলখানায় তাফসীর করেছিলাম। ফিজিলালিল কোরআনটা ওই সময় সাথে ছিল। মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম আল্লাহ এই কথা ঠিক আছে, 100 ভাগ আমি বিশ্বাস করি, কিন্তু বাস্তবে তো আমার সাথে মিলছে না। তুমি যে বললে যে সন্তানকে পর্যন্ত আমার কাছে এগিয়ে দেবে, আমি ওই সময় আমার মেয়ে ছোট্ট যেটা 7 মাস রেখে গিয়েছিলাম, বের হয়ে দেখলাম তার 4 বছর। এই ফারিহা জান্নাতের দিকে আমার মাঝে মাঝে নজর পড়তো। আল্লাহ কি মহব্বত তার উপরে তুমি তৈরি করে দিয়েছো। আমার মনে হয় দুনিয়া একদিকে, আমার ফারিহা জান্নাত একদিকে। অথচ তারেও নাকি কিয়ামতে তোমার সামনে দিয়ে বলবো যে এইটাও নেন, আমারে বাঁচান, এটা তো আমার কাছে মিলছে না। আল্লাহ বলেন যে হ্যাঁ তুই দিতে চাইবি, ফারিহাকে পর্যন্ত বলবি আল্লাহ এইটাও নেন। অসাহিবাতিহি ওয়া আখি, এমনকি তোর স্ত্রীকে পর্যন্ত বলবি আল্লাহ এটাও দিয়ে দিলাম, ভাইকে দিয়ে দিলাম। আমি রিমান্ডের 10তম দিনে দেখেছি ওরা আমাকে যখন টাঙিয়ে রেখেছিল 10-11 ঘন্টা, বললাম না মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই, টর্চার এমন কায়দায় করেছে। মাঝে মাঝে ভাবতাম একটা দিন মনে হয় 1 বছরের মতো যাচ্ছে। ওরে বলতাম যে ভাই আপনারা যা করবেন আমারে হয় জেলে দিয়ে দেন, এই রিমান্ডের নামে এত টর্চার আমার আর সহ্য হয় না। 10তম দিনে আমারে বলছে আজকে আপনার শেষ দিন, এরপরে আবার আরেকটা মামলা দিয়ে ফের 10 দিন রিমান্ড নেব। ওই আয়না ঘরের ভেতরে মাটির নিচে কোনো আওয়াজও উপরে আসে না, যতই কান্নাকাটি করি।
শেষ পর্যায়ে আমারে ওই মাটির নিচে বলেছিল, আজকে যদি কথা না শোনেন, কালকে যদি ম্যাজিস্ট্রেটের সামনে এই কথাগুলো যে না বলেন, তাহলে তোমার বউ তুলে নিয়ে আসবো। আমি ওই দিন রাজি হইনি, কারণ ওদের চরিত্র তো ভালো না। আমি মনে মনে করতাম আল্লাহ ও বউকে তুলেও নিয়ে আসতে পারে, কারণ ওরা ওই রকমই মানুষ। নামে কিছু জানোয়ারের হাতে পড়েছিলাম। আর বাড়ি সবগুলো ওই গোপালগঞ্জে। আসাদুজ্জামান গোপালগঞ্জে বাড়ি, কাউন্টার টেররিজমের প্রধান। এরপরে মনিরুল ইসলাম গোপালগঞ্জের, হাবিবুর রহমান হাবিব গোপালগঞ্জের, আব্দুল মান্নান ডিসি গোপালগঞ্জের। সব গোপালীগুলোর হাতে আল্লাহ আমারে তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত যে বলেছে বউ কিন্তু কালকে তুলে নিয়ে আসবো, তখন আমি নরম হয়ে গিয়েছিলাম প্রায়। তারপরও বলেছি ঠিক আছে তুলে নিয়ে আসেন। আমি এই মিথ্যা জামাত ইসলামের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে না, বলতে রাজি না। আপনারা মেরে ফেলেন, এই মিথ্যা কথা আমি বলবো না। আমি আয়াতটা নিয়ে ভাবলাম আল্লাহ এত টর্চারের পরও আমার বউকে পর পুরুষের হাতে আমি তুলে দিতে রাজি না, কিন্তু কিয়ামতের দিন নাকি তোমার সামনে আমার বউকে নিয়ে বলবো যে এইটাও দিয়ে দিলাম, নেন আমারে বাঁচান। কি দৃশ্য তুমি বানাবা কিয়ামতে। আমার ভাই তো নেই, ভাইয়ের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন, ভাইকেও দিয়ে দেবে। ফাসিলাতি হিল্লাতি তুফি, তার জ্ঞাতি গোষ্ঠী, দলের লোক, বংশের লোক, এলাকার মানুষকেও বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম, যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে। অমাং ফিল আরদি জামিআ, রব্বুল আলামিন বলেন শুধুমাত্র এগুলোই না, তোর দুনিয়ায় যত স্থায়ী অস্থায়ী সম্পদ আছে সব বলবে আল্লাহ দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও আমাকে বাঁচাও। রব্বুল আলামিন তখন ধমক দেবেন এই পাঁচটা কথা বলার পর, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজায় দেব। কোথায় বলেন বলেন। এক গাইবান্ধাবাসী মনে করেন কিয়ামত কায়েম হয়ে গেছে, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করছে এই প্রশ্নগুলো একটার পরে একটা, আর আপনি ফিদিয়া, জরিমানা, মুক্তিপণ দিতে এগুলো সব রাজি হচ্ছেন যে আমি এগুলো দিয়ে দিব, আমারে বাঁচান। আল্লাহ পাক শেষের শব্দ শোনার পরে ধমক দেবে, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় প্রবেশ করাবো, অগ্নিকুণ্ডে দেব। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, হে নবী আপনি কি জানেন লাজা কি? নাজ্জাআতুল লিশাওয়া, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে জাহান্নামের এই ঘরটা, যে এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আয়াতগুলো আমার রিমান্ডে যাওয়ার পরে বুঝতে সহজ হয়েছে। এই যে নাজ্জাআতুল লিশাওয়া, চামড়া এবং নখ একবারে খসে পড়ে যাবে। যাদের আমার সামনে নখ তুলেছিল ওদের নখ মেশিনের ভেতরে দিয়ে চাপ দিয়ে তারপরে নখ তুলেছে, কিন্তু আল্লাহ বলেন এই যে জায়গা, এখানে শুধু ঢুকতে দেরি, একবারে চামড়া নখ খুলে চলে আসবে। আমার আগে চট্টগ্রামের এক ভাই ছিল, অনেক ভালো মানুষ, গেল আসার সময় দেখি হাও মাও করে কাঁদছে আর চিল্লাচ্ছে। কি হয়েছে আপনার? বলছে আমারে নিয়ে এই 5 আঙ্গুলের ভেতরে মেশিন লাগিয়ে টিপ দিয়ে একবারে সব নখ তুলে ফেলিস। শুধু নখ তুলে ছেড়ে দেয়নি, এর ভেতরে যে বাস্তা সেলাই করে যে সুচ, ওইটা ঢুকিয়েছে। আর সুচের মাথায় আবার একটু কানা করা আছে, সুচলো, ওটা দেওয়ার পরে ঢুকেছে। কিন্তু আসার সময় একেবারে গোস্ত ছেড়ে নিয়ে চলে এসেছে। আমারে ছেড়ে দেন না, এর উপর আবার লবণ ছিটিয়ে দিয়েছে। আমি কাঁদছি, এমনি হাউমাউ করে কাঁদছিল। আমারে বলছে হামজা ভাই আপনি রেডি হন, আপনাকে এবার নিয়ে যাবে। ঠিক আমারে নিয়ে গিয়েছে। আমার পেছনে হাত বেঁধে মুখের ওপরে কালো কাপড় দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে আমারে নিয়ে গেছে ওই ঘরে। আমারে দেখিয়েছে ও মাল, এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি। কিছুক্ষণ আগে একজনের তুললাম, নখের ভেতরে লাগিয়েছিল ওই মেশিন, কিন্তু আমার তোলেনি, আমার দেখিয়েছিল শুধু। চেয়ারে যেটা বসিয়েছে আমারে ঘোরায়নি, কিন্তু আমি দেখেছি চেয়ারের বসার পরে হাত আর পা বেল্ট দিয়ে আটকিয়ে দেয়।
গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় কালো কাপড় দেওয়া, একটা সুইচের টিপ মারে, এক টিপ দিলে 120 বার ঘুরবেন। এরপরে আপনি দেখবেন অন্ধকার। এক বালতি পানি নিয়ে এসে দেয়, এগুলো সব আমাকে দেখিয়েছে, কিন্তু আমার সাথে এই আচরণটা করে নাই। হয়তো উপরের কোনো সমস্যা ছিল কিনা আমি জানি না। এক বালতি পানির ভেতরে কারেন্টের তার দেওয়া আছে, আমরা জানতাম না। বলবে যে আমাদের সামনে প্রসাব করেন, যেই প্রসাবের ফোঁটা পড়বে এর সঙ্গে সঙ্গে আপনার শরীরের ভেতরে বিদ্যুৎ চলে আসবে। এমন এমন দৃশ্যগুলো দেখার পরে আমি আয়াতের সাথে মিলাতাম, আল্লাহ যে তুমি যে লাজা নামক জাহান্নাম বানিয়েছো, আমরা তো হালকা একটু টের পাচ্ছি, কিন্তু এখানে মেশিন দিয়ে চামড়া আর নখ তোলা হয়। আর তুমি এমন ঘর বানিয়েছো, ওই ঘরে শুধু প্রবেশ করাতে দেরি, চামড়া আর নখ খুলতে দেরি হবে না। এ কাদেরকে দেবে তুমি এই জায়গায়? আল্লাহ বলেন কাদেরকে? এত বড় ভয়ঙ্কর ঘর জাহান্নাম ডাকবে জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা অ্যাবাউট টার্ন করে চলে যায়। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ বেশি। কত কায়দায় বোঝানো হয়, এরপরেও বিভিন্ন শ্রোতানাতা মনে করে ওরা পেছনে অ্যাবাউট টার্ন করে চলে যাচ্ছে। আমাদের নামে হয়তো আপনি ট্যাগ লাগিয়ে দিয়েছেন যে হুজুর আসলে রাজনীতি করে, এ ধান্দাবাজি, এ দুনিয়ার কথা বলে। আপনাকে সত্যের দিকে আহ্বান করার পরও যদি রাজনীতি মনে করে পেছন দিকে চলে যান, আপনি রেডি হয়ে থাকেন, আপনাকে আল্লাহ লাজায় দেবে। এটা যদি মিথ্যা হয়, কোরআন শরীফ মারেজ 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়া জামা ফাআওয়া। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার এগুলো কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে। প্রশ্ন আসতে পারে, মাল মানে টাকা পয়সা? না, মালের 5টা অর্থ আমি তাফসিরে পেয়েছি। এদিকে তাকান। মাল মানে একদিকে টাকা পয়সা, অর্থ সম্পদ। 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 3 নম্বরে মাল মানে লোকবল জনবল। 4 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। 5 নম্বরে মাল মানে শক্তি সমর্থ। কয়টা বললাম? এই 5টা জিনিস যারা জমা করে জমা করে জমা করে আর মনে মনে করে এইটা আমাকে স্থায়ী করে রাখবে, আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল জমা করে আর মনে মনে করে আমার এগুলো চিরস্থায়ী করে রাখবে, এগুলো আমার কাছে স্থায়ী থেকে যাবে। মাল মানে কি শুধু টাকা পয়সা? বলেন বলেন। মাল মানে রাষ্ট্রীয় চেয়ার হতে পারে। এইটা দখল করার জন্য যারা পাগল হয়ে গেছেন, মনে করছেন এটা আমাকে অমর করে রাখবে। বৈধ নেই অবৈধ নেই, চেয়ার হলেই হবে না, আপনাকে অমর করে রাখবে না। রাখলে তাহলে আবু লাহাবকে অমর করে রাখতো। কথা বলেন না কেন? কারণকে অমর করে রাখতো তার সম্পদ। লোকবল জনবল আর যারা ঠিক করছেন, অস্ত্র শস্ত্র যারা জমা করছেন, একটাও আপনাকে স্থায়ী করে রাখতে পারবে না। এগুলো জমা করার দ্বারা আর এগুলো সংরক্ষণ করার দ্বারা আপনি আরো লাজার উপযুক্ত হবেন। উন্নয়নের সোপান নিতে হলে, উন্নয়নের মহাসড়কে চলতে হলে মহান আল্লাহ এবার কিছু কর্মসূচি হাতে দিয়েছেন। এইগুলো যদি আমরা নিতে পারি, রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই মানুষকে আমি বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে, সব সময় মানুষ ব্যস্ত। একে ভালো কিছু যদি তার কাছে কোনো নিয়ামত যায় তখন এই লোকটা কৃপণ হয়ে যায়, আর যদি কোনো বিপদ আপদ তার কাছে যায় স্পর্শ করে সে হায় হতাশ করে, পাগল হয়ে যায়। এই সমস্ত স্বভাবগুলো পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার ভেতরে আল্লাহ দেয়নি। সব মানুষের ভেতরে আছে, কিন্তু ইল্লাল মুসাল্লিন, দুনিয়ায় যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো আপনি পাবেন না। আমি কাছ থেকে মুসল্লি দেখেছিলাম, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি যেহেতু মুসল্লি, এই গুণগুলো ওনার ভেতরে আমি পাইনি। আমার সাথেই ছিল প্রথম 4 দিন। ওনার ভেতরে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, অথচ ছেলে জেলখানায়, স্ত্রী অসুস্থ, দলীয় লোকজনগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ ছেলে 1000 লক্ষ মামলা নিয়ে।
অথচ ওনার ভেতরে কোনো টেনশন নেই। আমি ওনারা বলেছিলাম যে স্যার, ওনার কিছু চিনতাম না, এর আগে আমি জীবনে সরাসরি দেখিও নাই, ওই দিনই আমার সাথে দেখা। বললাম যে স্যার, এখানে একটা কায়দা আছে, যদি কোনো কারারক্ষীকে সিগারেট দেওয়া যায় তে মোবাইল এই নিয়ে দেয় চুরি করে, কিন্তু ধরা পড়লে আবার বেড়ি পরিয়ে দেবে। ওনার তো মান শান আমি জানি না, মনে করছে উনি ডাক্তার মানে ডাক্তারই। পরবর্তীতে আমারে বলছে, মাওলানা তোমারও জীবনে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। তা আমি মোবাইল কি করব? আমি বললাম আপনার ছেলে না ওই যে পাশের ওই বিল্ডিংয়ে আছে? বলছে হ্যাঁ জানি। আপনার স্ত্রী শুনেছি আমরা সংবাদে, পত্রিকায় আসে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ। বলছে জানি। আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কত মানুষ জেলখানায় আছে, একটু বাইরে কি অবস্থা খোঁজ নেবেন না? আমার ওই দিন বলেছিল, মাওলানা যাদেরকে বাইরে রেখে এসেছি সব আমার আল্লাহ দেখতেছে। এই কথা এই পজিশনে দাঁড়িয়ে বলা অত সহজ না। কত বড় বড় বুজুর্গদের সাথে ছিলাম, এ বুজুর্গদের মুখে ওই কথা পাইনি। ইল্লাল মুসাল্লিনের ভেতরে কোনো হাই হতাশ পাবেন না, কোনো অস্থির চিত্ত পাবেন না, কোনো কৃপণতা পাবেন না। আল্লাযীনা হুম আন সালাতিহিম দাইমুন, যারা তাদের সালাতে নামাজে নিয়মিত। এখন এই সালাতে নিয়মিত হলে আপনার ভেতরে কি কি পয়দা হবে? এখানে 27টা গুণ আছে। যারা দাইমুন নিয়মিত নামাজ পড়বে তাদের 27টা গুণ আপনি দেখতে পাবেন। 1 নম্বরে তারা নামাজের শিক্ষা জীবনে বাস্তবায়ন করবে। নামাজের 27টা শিক্ষা আছে। 1 নম্বরের শিক্ষা হচ্ছে, এই যে নামাজে আমরা যারা ইমাম নেই, ইমামতি করতে যাকে দেই, বলেন তো মাথা থেকে পা পর্যন্ত দেখা হয় কিনা? কথা বলে না কেন? এমনকি তার বাড়ি পর্যন্ত খোঁজ নেওয়া হয় যে তার বউ, মা, মেয়ে, তার বউ বোন পর্দায় থাকে কিনা, তার রুজি হালাল কিনা। এতগুলো বিষয় যখন একটা মানুষ ইমামতি করবে, নামাজ পড়াবে, আপনি দেখেন তাহলে নামাজের এই শিক্ষাটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে আসা লাগবে। এই দেশের দায়িত্বে যারা যাবে 1628 জন মানুষ দায়িত্বে থাকবে, 300 এমপি হবে, যাদের আন্ডারে কোটি কোটি টাকা বাজেট আসবে। ইমাম সাহেবের হাতে মসজিদের টাকা আসে না? আসে না, কারণ মসজিদের দান বাক্স চাবি থাকে ক্যাশিয়ারের কাছে, ইমাম সাহেবের কাছেও দেয় না। অথচ যারে আপনি নিয়োগ করবেন, এবার আপনার এই 4.5 লাখ 5 লাখ মানুষের দায়িত্ব দেবেন, তার কাছে কিন্তু কোটি কোটি টাকা বাজেট আসবে। এই জন্য বাংলাদেশে এই 300 এমপির চরিত্র আমার মনে হয় বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে 100 ভাগ ভালো হওয়া লাগবে। আশা করছি নামাজের এই শিক্ষাটা এবার বাস্তবে রূপ দেবেন, তাহলে আমাদের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি আল্লামা সাইদির সাথে দেখা হয়েছিল জেলখানায়, যা যা হয়েছিল এটা লিখেছি। এখানে আমার লিখিত বই আছে, এই আল্লামা সাইদি শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার, এটা একটু নিয়ে যান স্টেজ থেকে, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সারাদিন পরিশ্রান্ত শরীর, ঘুম লেগে গিয়েছিল, এরপরও তোমার দিনের কথা প্রচার করার জন্য প্রায় 200 কিলোমিটার জার্নি করে এসেছি। যতটুকু কথা বলেছি আল্লাহ হক কথাগুলো দুনিয়ায় মেনে চলার তৌফিক দাও। এ বিশাল আয়োজন করতে গিয়ে গাইবান্ধার এই সাঘাটা এলাকার মানুষেরা যে পরিশ্রম দিয়েছে, আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসা তোমার কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই, আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল করিম সরকার।